এর অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি প্রসিদ্ধ কিতাব উমদাতুল আহকামের হজ অধ্যায়। হজ অধ্যায়ের এই পরিস্থিতিতে শুরু করতে যাচ্ছি যে বাবু হুরমাতে মক্কা, মানে মক্কার হারাম বা মর্যাদা পরিচ্ছেদ। আজ 10ই মুহররম 1448 হিজরি, এই পবিত্র মাহে মুবারক মুহররমের এই আশুরায় আমাদের এই দাস পরিবেশিত হচ্ছে। তো আসেন আমরা হাদিসটি আগে শুনি, এরপরে এর সংক্ষিপ্ত অর্থ এবং এর থেকে আমরা কি বুঝি সেটা আমরা পরিবেশন করব। হাদিস নাম্বার 235, আন আবি শুরাইহ আল খুজাই আল আদাউই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা أنه قال لعمرو بن سعيد بن العاص وهو يبعث البعوث إلى مكة: إذن لي أيها الأمير أن أحدثك قولا قام به رسول الله صلى الله عليه وسلم الغد من يوم الفتح، سمعت أذناي ووعاه قلبي وأبصرته عيناي حين تكلم به، أنه حمد الله وأثنى عليه ثم قال: إن مكة حرمها الله ولم يحرمها الناس، فلا يحل لأمر يؤمن بالله واليوم الآخر أن يسفك بها دما ولا يعضد بها شجرة، فإن أحد ترخص بقتال رسول الله صلى الله عليه وسلم فقولوا إن الله أذن لرسوله صلى الله عليه وسلم ولم يأذن لكم، وإنما أذن لساعة من نهار وقد عادت حرمتها اليوم كحرمتها بالأمس، فليبلغ الشاهد الغائب إلى آخر الحديث। তো হাদিসটি গুরুত্বপূর্ণ এই জন্যই যে এটা মক্কার মর্যাদা এখানে উল্লেখ হয়েছে, যে সেটাই প্রখ্যাত সাহাবী আবু শুরাইহ আল খুজাই তিনি বর্ণনা দিচ্ছেন যে তিনি আমর ইবনে সাঈদ আল আস, মদিনার তিনি ছিলেন গভর্নর। এমতো অবস্থায় তিনি তাকে বলছেন, যখন এই আমর ইবনে সাঈদ ইবনে আস তিনি ওখানকার আমির থাকা অবস্থায় মক্কা অভিমুখে অভিযান প্রেরণ করছেন, মক্কাতে অভিযান প্রেরণ করছেন, মানে মক্কা যুদ্ধের জন্য, লড়াইয়ের জন্য অভিযান প্রেরণ করছেন। সমস্ত অবস্থায় আবু শুরাইহ বলছেন, আমাকে একটু কি অনুমতি দেবেন আদবের সাথে, হে আমির, হে মহামান্য আমির, আমাকে একটু অনুমতি দেবেন যে আমি আপনাকে ওই বর্ণনা দিতে চাই, যে ওই কথার বর্ণনা দিতে চাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যে বর্ণনা দিয়েছেন, যা করেছেন সেই কবে মক্কা বিজয়ের পরের দিন, আল-গাদ মিন ইয়াউমিল ফাত, মানে মক্কা বিজয়ের পরের দিন। তিনি আরো এটাকে নিশ্চিত করার জন্য বলছেন, যে কথাগুলা শুনেছে আমার দুই কান, যা আমার হৃদয় এটাকে সংরক্ষণ করে রেখেছে, আর আমার দুই চোখ দেখেছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলা বলেন। কি এরপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বর্ণনা দিচ্ছেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, স্তুতি করেছেন। এরপরে তিনি বলেছেন যে মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিনই হারাম ধার্য করেছেন, হারাম নিশ্চিত করেছেন। ওয়ালাম ইউহাররিমুহা নাস, এটা কোন মানুষ এই মক্কাকে হারাম বা অসম্মানিত বা মর্যাদাপূর্ণ ঘোষণা দেয় নাই, এবং সরাসরি আল্লাহ দিয়েছেন। অতএব কোন ব্যক্তির জন্য যে আল্লাহর প্রতি, আখিরাত প্রতি ঈমান রাখে, হালাল হবে না যে সেখানে সে রক্ত প্রবাহিত করবে এবং সেখানকার কোনো গাছ কাটবে, এবং আরো কি, যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে লড়াই করেছেন,
ওখানে যুদ্ধ করেছেন, যে বিজয় মক্কার কথা তিনি যেটা বললেন, এই অনুমতিতে বা এই অনুমতির প্রতি কিয়াস করে সেটাকে চিন্তা করে বলে, সেটাকে রুখসাত মনে করে যে মক্কাতে লড়াই যুদ্ধ বিগ্রহ জায়েজ আছে। হে হে উম্মত, তোমরা তাকে বলো ইন্নাল্লাহা আযিনা লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াযান লাকুম, যে এটা আল্লাহ তার রাসূলকেই অনুমতি দিয়েছেন, এটা তোমাদেরকে অনুমতি দেন নাই। ওয়া ইন্নামা উযিনা লি সাআহ মিন নাহার, আর আমাকে রাসূল বলছেন, আর আমাকে তো দিনের একটা মুহূর্ত, একটা সময়ের জন্য এটাকে অনুমতি দেওয়া হয়েছে, সেটাও যে মক্কা বিজয়ের সময়। মক্কা বিজয়ের সময়। ওয়াকাদ আদাত হুরমাতুহা লিয়াউমা কাহুরমাতিহা বিল আমস, আর সেই হারাম হওয়া, সেখানে লড়াই যুদ্ধ বিগ্রহ এগুলা করা, এটা আবার পূর্ব অবস্থায় ফিরে গেছে, যেমন এমন এখন বর্তমানে হারাম, মানে সাময়িক সময়ের জন্যই আল্লাহ তাকে অনুমতি দিয়েছিলেন, এটাই বোঝানো হয়েছে এখানে। ফাল ইউবাল্লিগি শাহিদুল গায়বা, অতএব যারা উপস্থিত আছো, যে ব্যক্তি উপস্থিত আছো আজ, সে অনুপস্থিতকে এই খবর দিয়ে দিও, এই হুকুম দিয়ে দিও। ফাকিলা লে আবি শুরাই, আবু শুরাই যে হাদিসের বর্ণনাকে, তাকে বলা হলো, কে যে বলছেন, সে বলছেন যে কাল আনা আনা আলামু বিযালিকা মিনকা ইয়া আবু শুরাই, আবু শুরাইকে আবার এটা বলছে যে আমি কিন্তু তোমার চেয়ে এটা বেশি জানি, ভালো জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব বিধান। ইন্নাল, আবার উনি আরো অতিরিক্ত করে বলছেন, ইন্নাল হারামা লা ইউঈদু আইসান, লা ইউঈদু আসিয়ান ওয়ালা ফাররান বিদাম ওয়ালা ফাররান বিখারবা। এখানে উপরে যেটা বলা হলো, এর চেয়ে আরো যুক্ত করে বলছে যে অবশ্যই হারামে কোন গুনাহগারকে আশ্রয় দেওয়া যাবে না। আরো স্পষ্ট করে বলছেন যে হত্যাকারী, কাউকে হত্যা করে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে, তাকে আশ্রয় দেওয়া যাবে না। এমনকি কেউ চুরি করে আশ্রয় নিয়েছে, সে চোরকে বা খেয়ানতকারীকেও আশ্রয় দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এখান থেকে আমরা অনেক কিছু স্পষ্ট হলাম হাদিসের এর থেকে সরাসরি, যে মক্কার পবিত্রতা এখানে কিভাবে রক্ষা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করেছেন। সেখানে কোনো পাপ করাও যাবে না, যেমন পাপীকে আশ্রয় দেওয়া যাবে না, অন্যায় সহযোগিতা করা যাবে না। তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান, কোনো গুনাহগারকে এখানে আশ্রয় দেওয়া যাবে না, সহযোগিতা করা যাবে না। যেমন মনে করেন এখন যে পুলিশ ধাওয়া করছে, ওকে বাঁচানো যাবে না, যদি সে অন্যায়কারী হয় তাকে ছেড়ে দেন ওই অবস্থায়। এখানে ডাইরেক্ট, এখানে সব জায়গায় নিষেধ, এখানে আরো কঠিন নিষেধ। এটা সময় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যেন বুঝি। তো এই হাদিস থেকে যে আমরা মাসআলা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে হারাম অভিহিত করেছেন, সম্মানিত অভিহিত করেছেন, নিষিদ্ধ করে দিয়েছেন পাপাচার, অন্যান্য অন্যায় যেগুলা, সেগুলা থেকে। তো এটা কি জন্য? এখানে কাবা রয়েছে, তাই না? একটা পবিত্র কাবা রয়েছে। তো এই যে হুরমাত বা এই যে মর্যাদা সাব্যস্ত বা হারাম সাব্যস্ত হয়েছে, অতএব আমাদেরকে এর যে নিদর্শনাবলী রয়েছে মক্কার যেগুলা, সে নিদর্শনাবলীকে অবশ্যই সম্মান করতে হবে। তেমনি ভাবে এর থেকে আমরা যেটা বুঝবো যে এই মক্কা হারামকে পবিত্র রাখতে হবে, বিশেষ করে যে মসজিদ, হারাম মসজিদের আশপাশ, এটা নাপাক যে কোনো যে প্রসাব পায়খানা এই ধরনের নাপাকি থেকেও পুত পবিত্র রাখতে হবে। তেমনি ভাবে শিরিক, কুফুর, নেফাক, এগুলা থেকেও পবিত্র রাখতে হবে। হিংসা, ক্রোধ, অহংকার, এগুলা থেকেও পবিত্র রাখতে হবে এই স্থানকে। তেমনি ভাবে যেটা সরাসরি আমরা জানলাম যে হত্যা, কাউকে হত্যা করা, লড়াই করা, এখানে যুদ্ধ বিগ্রহ করাও নিষিদ্ধ। তবে জমহুর উলামায়ে কেরামের মতে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, যদি লড়াই চাপিয়ে দেওয়া হয়, মক্কাবাসী যদি সাধারণভাবে না ওটাকে দমন করতে পারে লড়াই ছাড়া, তাহলে তখন জায়েজ হয়ে যাবে, এটাও আমরা জানবো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তেমনি ভাবে এখানে ওই যে হাদিসে এসেছে যে এখানকার গাছ কাটা হবে না, তো এটাও উলামাদের ঐক্যমত যে সেখানে গাছ কাটা হবে না। কোন গাছগুলা? যেগুলা আল্লাহর পক্ষ থেকে উৎপাদন হয়েছে, মানুষ যেগুলা চারা লাগিয়ে রোপণ করেছেন বা বড় করেছেন, এগুলা এখানে অন্তর্ভুক্ত নয়, বরং আল্লাহ প্রদত্ত যেগুলা গাছ গোছালি জন্মায় সেগুলা কাটা হবে না।
তেমনি ভাবে এখানে যেটা হাদিসে যেটা উল্লেখ আছে যে অবশ্যই সম্মানে সসম্মানে আমিরকে সম্বোধন করা, এটাও আমরা শুনবো। বড় মানুষকে কিভাবে সম্বোধন করতে হয়, মান্যবর ব্যক্তিকে, যে এ দানলি আইয়ুহাল আমির, আমাকে একটু অনুমতি দেবেন। তাহলে কথা অনুমতি নিয়ে বলার এখানে আমরা দলিল পেলাম যে মজলিসে হোক, কোনো বড় মানুষকে, সম্মানিত ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়ে কথা বলার সুযোগ নিতে হবে। তেমনি ভাবে এখানে আমিরের যেগুলা শরীয়ত বিরোধী কাজ, এগুলার সুন্দরভাবে তাকে বুঝানো, জবাব দেওয়া, বা এটাকে পরিবর্তন করা, এটাও জায়েজ আছে, যেটা আমরা এখানে পেলাম। তো আমিরকে তিনি ওইভাবে প্রতিবাদ করছেন, উনি যেহেতু যুদ্ধর জন্য অভিযান প্রেরণ করছেন। সেটাতে আমরা বুঝলাম। তারপরে সেখানে দেখেন নিজের কথাকে আরো সুসাব্যস্ত করার জন্য তাকিদ ব্যবহার করা, যে আমার এই 2 কান শুনেছে, আমার 2 চোখ দেখেছে, আমার অন্তর এটাকে গেঁথে রেখেছে, এইভাবে ওটাকে দেওয়া যায়। তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে জানতে পারছি, ফাল ইউবাল্লিগি শাহিদুল গায়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তোমরা উপস্থিত আছো, একজনকে যে একজন যে শুনছো, উপস্থিত হয়ে শুনছো, সে যেন অনুপস্থিতকে পৌঁছে দাও। এর থেকে এই হাদিস বর্ণনার একটা আমরা দলিল পাচ্ছি যে একজনও যদি হাদিস বর্ণনা করে সেটাকে গ্রহণ করতে হবে। ওখানে আরো অনেক আছে একজন বর্ণনাকারী হাদিস গ্রহণযোগ্য, এটা দলিল যোগ্য। যদিও আমাদের সমাজে অনেকে এটা মনে করে যে খবরে ওয়াহিদ হলে একজন এই হাদিস বর্ণনাকারী হয়ে গেলে কোন স্তরে, প্রথম স্তরে, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু এই হাদিস দ্বারা, বুখারী মুসলিমের হাদিস দ্বারা আমরা কি পেলাম, যে খবরে ওয়াহিদ একজনও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনেন, বা তার পরবর্তী স্টেপে একজনও যদি শোনেন, তাহলে সে হাদিস গ্রহণযোগ্য, দলিলযোগ্য। এই হাদিস থেকে এটাও আমরা পেয়ে যাচ্ছি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে, খুতবার উপস্থিত মজলিসে বলছে যে শুনলে তোমরা, যে শুনলে, অনুপস্থিতকে তুমি বলে দিবে। তাহলে জামাত সহ বলে দিতে যাওয়া এখানে জরুরি না। এই ছিল আজকের হাদিসের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ আমাদেরকে হাদিস বুঝে আমল করার তৌফিক দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।